করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স শহরের নাম অনুসারে মা বাবা কন্যার এই সুন্দর নামকরণ করেন। বড় বোন পার্থনার সাথে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ছোটবেলা থেকেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন সবার চেয়ে আলাদা। অন্য বাচ্চাদের মতো খেলাধুলার প্রতি নয়, বড় অন্যকে সাহায্য করার প্রতি বরাবরই তার মনোযোগ বেশি থাকতো। একই সময় খেলাধুলার চেয়ে মানুষের সেবাই তার কাছে প্রাধান্য পেত। শুধু মানব সেবাই নয়, তার একইভাবে সহানুভূতিশীল ছিল জীব সেবায়। আহত কোনো প্রাণীও বাদ যেত না তার পরম স্নেহের পরশ থেকে। যে সময়টা অনেক মেয়ে শিক্ষা কি তাই বুঝতো না, সে সময় জন্মগ্রহণ করেও ফ্লোরেন্স ছিলেন অত্যন্ত ভাগ্যবতী। ফ্লোরেন্সের বাবা মনে করতেন মেয়েদের শিক্ষিত হওয়া প্রয়োজন, তাই তিনি ফ্লোরেন্স ও তার বোন পার্থনাকে পড়িয়েছেন বিজ্ঞান, গণিত, শাস্ত্রীয় সাহিত্য, ইতিহাস ও দর্শন। উচ্চ শিক্ষা লাভের জন্য ফ্লোরেন্সকে পাঠানো হলো লন্ডন শহরে। কিন্তু গতানুগতিক শিক্ষার প্রতি কোনো আকর্ষণ ছিল না তার। সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করবেন, এই ছিল তার অভিলাষ। মাত্র 17 বছর বয়সে নাইটিঙ্গেল বিশ্বাস করতেন স্রষ্টা তাকে সেবিকা হওয়ার জন্যই পাঠিয়েছেন। এ কাজে আগ্রহ প্রকাশ করে ফ্লোরেন্স তার বাবা মাকে বললেন, আমি সেবিকা হতে চাই। যেহেতু এই পেশা তখন সম্মানের চোখে দেখা হতো না, তাই বাবা মা তার ইচ্ছাকে অগ্রাহ্য করেছেন। তারা চেয়েছেন একজন শিক্ষিত মেয়ে হিসেবে ফ্লোরেন্স যেন অন্য যে কোনো ভালো পেশায় যায়। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার স্বপ্ন পূরণে একনিষ্ঠ। তাকে যেন তার মানব সেবার স্বপ্ন পূরণ করতেই হবে। তার জন্য সুপাত্রের সন্ধান মিললে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেল আদেশ করেন বিয়ে করার জন্য। তার স্বপ্ন পূরণে এতটাই একনিষ্ঠ ছিলেন যে তিনি সেই সুপাত্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে সে পরিবারের মায়া ত্যাগ করে নিজ বাড়ি ছেড়ে পাড়ি দেন জার্মানিতে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে। 1844 সাল বাড়ি থেকে বের হয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং ছাত্রী হিসেবে পড়াশোনা করেন জার্মানির লিউথেরান হাসপাতালে। তার জীবদ্দশায় তিনি 1853 সাল থেকে 1854 সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অফ সিক জেন্টাল ওমেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। পড়াশোনা শেষে তিনি আবার লন্ডনে ফিরলেন নার্স হিসেবে। যোগদান করলেন লন্ডনের মিডলসেক্স হাসপাতালে। হাসপাতালে তার অসাধারণ নিষ্ঠা, শ্রম ও সেবার মনোবৃত্তি নিয়ে অল্প সময়ে সবাইকে বিস্মিত করে দিলেন। তার কাজের সুনাম অর্জন করে তিনি সুপারিনটেনডেন্ট পদেও পদমর্যাদা লাভ করলেন। অক্টোবর 1853 ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার প্রান্তরে ইংল্যান্ড ও রাশিয়ার যুদ্ধ চলছে। দুই পক্ষে নিহত হয়েছে শত শত সৈনিক। আহত পঙ্গু সৈনিকদের কোনো চিকিৎসা সুবিধা না থাকায় আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ দুর্দশা। ক্রিমিয়ার যুদ্ধে যখন ব্রিটেনের যোদ্ধাহতদের করুণ অবস্থার বিবরণ আসে, তখন এটা ফ্লোরেন্সের চিন্তার মূল বিষয় হয়ে দাঁড়ায়। তিনি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মধ্যে নার্সিং সেবা প্রদান করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নাইটিঙ্গেল অপরিসীম আগ্রহের কারণে সরকার তাকে ক্রিমিয়ার যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দিতে বাধ্য হয়। 1854 সালের 21 অক্টোবর তিনি এবং তার কাছে প্রশিক্ষিত 38 জন সেবিকা, তার আত্মীয় মিস স্মিথ এবং 15 ক্যাথলিক নাম সহ যুদ্ধক্ষেত্রে যান। যুদ্ধক্ষেত্রে অনেকে অনেক দূরের থেকে তৈরি হয়েছে এসেছে সৈনিকদের জন্য হাসপাতাল তৈরি হয়েছে। সেই হাসপাতালে
ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং তার সহকারীরা সেবা প্রদান করেন। সরকার দপ্তরের কাছে অপরিচ্ছন্ন হাসপাতাল পরিচ্ছন্ন করার আবেদন জানান ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সাড়া না পাওয়ায় তিনি নিজেই হাসপাতাল পরিচ্ছন্নতার কাজের উদ্যোগ নেন। রোগীদের জন্য তিনি তৈরি করেন একটি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ। আহত সৈনিকদের জন্য পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা করতে নিরুপায় হয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিজে একটি বিশাল রন্টি খুলে তাদের সাহায্যে এগিয়ে এলেন। প্রাথমিক কাজকর্ম শেষে তিনি সমস্ত হাসপাতালকে সাজাবার ব্যবস্থা করলেন। এতদিন হাসপাতাল যে পদ্ধতিতে পরিচালিত হতো তিনি তার আমূল পরিবর্তন করলেন। একদিকে তিনি ছিলেন সেবার প্রতিমূর্তি, অন্যদিকে দায়িত্বের কাছে কঠিন থেকে কঠোর। মুমূর্ষ মানুষদের আর্তনাদের চারিদিকে বাতাস যখন ভারী হয়ে ওঠে তখন আহত সৈন্যদের যন্ত্রণা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মনে দারুণ ক্ষতের সৃষ্টি করে। ফলে তিনি সেবার ব্রত নিয়ে এগিয়ে এলেন। খাওয়া নেই, ঘুম নেই, তিনি সেবা দিয়ে চলেছেন আপন মনে। কোনো ক্লান্তি নেই, বিরক্ত নেই, দুচোখ জুড়ে রয়েছে ভালোবাসা ও স্নেহের পরশ। রোগীদের শারীরিক যত্নে কোনো কমতি রাখেননি তিনি। এমনকি রোগীদের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগী হয়ে তিনি হাসপাতালে একটি লাইব্রেরি ব্যবস্থা করেন, যেন আহত সৈনিকরা মনোচিত্তে মেতে উঠে মানসিক সুস্থতা ফিরে পায়। ফ্লোরেন্সের আত্মত্যাগ ও কর্মনিষ্ঠার ভালোবাসা মানুষকে উজ্জীবিত করতে থাকে। দিন রাতের প্রায় সবটুকু অংশই তার কেটে যেত হাসপাতালের আঙিনায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মানবতার সেবায় নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছিলেন যে তিনি দিনরাত প্রায় 24 ঘন্টা পরিশ্রম করতেন। যুদ্ধের প্রয়োজনে যেখানে যত হাসপাতাল তৈরি হয়েছিল কোথাও কোনো দায়িত্বভার গ্রহণে তিনি অসম্মতি প্রকাশ করতেন না। তার সেবায় আহত পঙ্গু সৈনিকরা আশা ও জীবনের প্রতি মমত্ববোধ ফিরে পেত। রাতের গভীরে সকলে যখন ঘুমিয়ে আছে, আত্মত্যাগী ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রতিভাতে রোগীর বিছানার পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখতেন কার কি সেবা প্রয়োজন। রোগীরা মুগ্ধ হয়ে বিস্ময় দেখত। তাদের মনে হতো এক মূর্তিময় দেবী যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। সব দুঃখ যন্ত্রণা মুহূর্তে ভুলে যেত তারা। একজন সৈনিকের মুখে কথা শোনা যায়, যখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের পাশ দিয়ে হাঁটতেন এক অবর্ণনীয় আনন্দ আমাদের সমস্ত মন প্রাণ ভরে উঠত। তিনি প্রত্যেকটি বিছানার পাশে এসে দাঁড়াতেন, কোনো কথা বলতেন না, শুধু মুখে ফুটে উঠত মৃদু হাসি। তারপর তিনি আমাদের অতিক্রম করে যেত, তার ছায়াপত্র আমাদের শয্যার উপর। সৈনিকরা পরম শ্রদ্ধায় সেই ছায়াকেই চুম্বন করত। তারা বলতো, দীপ হাতে রমণী। এই নামে তিনি এখনো পৃথিবীর মাঝে অমর হয়ে রইলেন। ডাক্তার ও উচ্চ পদস্থ কর্মচারীরা তাকে লন্ডনে ফিরে যাওয়ার জন্য বারংবার অনুরোধ করতে থাকেন, কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, যতক্ষণ না শেষ আহত সৈনিককে দেশে প্রত্যাবর্তন করছেন ততক্ষণ তার পক্ষে স্কুটারি ত্যাগ করা সম্ভব নয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অচেনা মনোভাবের জন্য ইংল্যান্ডবাসী তার প্রতি শ্রদ্ধা ভরা প্রশংসায় মুখরিত হয়ে ওঠে। মহারানী ভিক্টোরিয়া তাকে চিঠি লিখলেন, যেদিন আপনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন সেদিনটি আমার কাছে বিরাট আনন্দের দিন হবে, কারণ নারী জাতিকে আপনি সুমহান গৌরবে মহান্বিত করেছেন। অবশেষে 1856 সালে এক শান্তি চুক্তির ফলে ক্রিমিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। দীর্ঘ 2 বছর আহত সৈনিকদের সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফিরে চললেন তার স্বদেশ ভূমিতে। পুরো দেশ তাকে সম্মান জানাবার জন্য প্রস্তুত। মহারানী ভিক্টোরিয়া দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করার অনুরোধে রাজি হন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ক্রিমিয়া যুদ্ধের মধ্যে তিনি শুধু নিজেকে একজন সেবিকা নয়, নিয়ম ভেঙে নারীকে দিলেন সম্মানের আসন। প্রচলিত কুসংস্কারের শিকল ভেঙে তিনি সেবার কাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন। দেশবাসীর পক্ষ থেকে তার কাছে সহায়তার উদ্দেশ্যে তার হাতে তুলে দেওয়া হলো $1 মিলিয়ন ক্যাশ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লাভ করলেন সম্মাননা,
The Lady with the Lamb, The Angel of Crimea, রয়্যাল রেড ক্রস সম্মাননা ও অর্ডার অফ মেরিট সম্মাননা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে 1860 সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন প্রথম নার্সিং ট্রেনিং স্কুল, নাইটিঙ্গেল হোম। যা আধুনিক নার্সিং শিক্ষার প্রথম প্রাগগৃহ। নার্সিং স্কুলের পঠন পাঠন ও পরিচালনা বিধি ব্যবস্থানা রূপায়িত হয় তার হাতে। সেই থেকে আজ তার ধারাবাহিকতায় আমাদের দেশে আছে আজকের আদর্শ নার্স। মা ও শিশুর সেবায় আছে মিডওয়াইফ। অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর উন্নত জীবন প্রদানে আছে সার্জিক্যাল নার্স। শিশুকে বিশেষ সেবাদানে আছে পেডিয়াট্রিক নার্স। রোগীর মানসিক স্বাস্থ্য সেবায় আছে সাইকিয়াট্রিক নার্স। ঘরে ঘরে সুস্থতা নিশ্চিত করতে আছে কমিউনিটি হেলথ নার্স। সর্বস্তরে সেবাদানে আছে আমাদের মেল নার্স। আজ আন্তর্জাতিক নার্স দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করে সেই মহিষী আদর্শ প্রাণকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন নার্সিং একটা পেশা নয়, সেবা।